ফেসবুক এবং ইউটিউবে যারা প্রায় আমার আলোচনায় যারা সংস্পৃক্ত থাকেন তাদের সবাইকে আমি সুস্বাগত জানাই, বা কাছে বা যারা দূরে আছেন বা যারা আমার কাছে আমার বক্তব্য শুনেন বা আমার আলোচনার মধ্যে দিয়ে যারা অনেক অংশ সংস্পৃক্ত অবস্থায় আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দান করেন, তাদেরকেও আমি সুস্বাগত জানাই। আসুন আজকে আলোচনা করি ঘুম সম্বন্ধে। ঘুম ছাড়া কে বাঁচে? হু ক্যান সার্ভাইভ উইদাউট স্লিপিং? ঘুম অত্যন্ত প্রয়োজন। যখন শারীরিক এবং মানসিক যখন আমরা পরিশ্রম করি, সেই শারীরিক এবং মানসিক পরিশ্রম থেকে বাঁচতে হলে ঘুমের অত্যন্ত প্রয়োজন থাকে। কারণ সেই ঘুম আমাদের মানসিক এবং শারীরিক যে ক্ষয় প্রাপ্ত হয় তাকে পূরণ করে দেয়। তাই ঘুম ছাড়া আমরা কখনো বাঁচতে পারি না। তাই ঘুম ছাড়া কে বাঁচে? হু ক্যান সার্ভাইভ উইদাউট স্লিপিং? একটা শিশু যেমন তার ঘুমের প্রয়োজন আছে, একটা বৃদ্ধ বয়স মানুষের তারও ঘুমের প্রয়োজন আছে। তবে একটা শিশু অবস্থায় একটা ইনফ্যান্ট যাকে বলি, তার ঘুমের মাত্রা একটু অত্যধিক বেশি থাকবে। একজন বয়স্ক মানুষ অ্যাডাল্ট পজিশনে আছেন, তারও ঘুমের মাত্রা একটু কম থাকবে। টিনেজার যারা আছে তাদের ঘুম থাকবে, তবে তার মধ্যম থাকবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ইনফ্যান্ট অর্থাৎ 4 মাস থেকে 12 মাসের যারা শিশু থাকবে তাদের ক্ষেত্রে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা ঘুমাবে। আবার চিলড্রেন যারা 3 বছর থেকে 5 বছর যারা আছেন তাকে 10 থেকে 15 ঘন্টা ঘুমাবেন। আবার চিলড্রেন যারা আছেন 6 থেকে 12 মাস মধ্যে আছেন, তা 6 বছর থেকে 12 বছরের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে 9 ঘন্টা থেকে 12 ঘন্টার প্রয়োজন। টিনেজার যারা 13 থেকে 18 বছরের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টার প্রয়োজন। ঠিক তদ্রূপ অ্যাডাল্ট যারা আছেন 7 থেকে 9 ঘন্টার প্রয়োজন, বা 7 থেকে 8 ঘন্টার প্রয়োজন আছে। তদ্রূপ আমি যেহেতু আমি হোমিও ফিজিশিয়ান, আমার ক্ষেত্রে সেই ঘুমটাকে অন্যভাবে চিন্তা করব। কারণ আমাদের হোমিওপ্যাথিক 3টা ক্যাটাগরিতে মানুষকে বিভাগ করে। একটা হচ্ছে হট পেশেন্ট, চিল্লি পেশেন্ট, একটা অ্যাম্বিথার্মাল। অর্থাৎ হট যারা গরম সহ্য করতে পারে না, আর চিল্লি যারা ঠান্ডা সহ্য করতে পারে না, আর অ্যাম্বিথার্মাল হচ্ছে যারা গরম ঠান্ডা দুইটাই প্রভাবিত করে। তো প্রায় ক্ষেত্রে দেখা যায় যে হট পেশেন্টরা বা চিল্লি পেশেন্টরা তাদের ঘুম কীরকম থাকে আমি একটু তুলে ধরছি। অনেক ক্ষেত্রে দেখা যায় চিল্লি পেশেন্টরা প্রায় খুব বেশি ঘুমের মধ্যে ঝুঁকি নেয়, অর্থাৎ অত্যন্ত ঘুমের প্রভাবটা বেশি থাকে। ধরে নিন একটা অ্যাডাল্ট মানুষ যিনি আছেন, কাজকর্ম করেন, যিনি হট পেশেন্ট আছেন, ওনার ক্ষেত্রে দেখা যায় ঘুমটা একটু কম আছে। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যারা চিল্লি পেশেন্ট আছে শীতার্ত অবস্থায়, অর্থাৎ তার একটু ঠান্ডা লাগলেই জ্বর আসে, কাশি আসে, সর্দি আসে, তাদের ক্ষেত্রে ঘুমটা একটু বেশি হয়। রাত্রে ঘুমালে যদি সঠিকভাবে ঘুমটা একটু বেশি না হয়, তারা বেশিরভাগই দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। আবার হট পেশেন্টরা যারা আছেন, যারা গরম সহ্য করতে পারেন না, তাদেরও ঘুমের প্রয়োজন আছে বা ঘুমান, কিন্তু এক্ষেত্রে দেখা যায় ঘুমটা তাদের অত্যধিক ঘুমালে তাদের শরীরে অস্বস্তি ভাবটা আসে। যেন ঘুম থেকে ওঠার পর অনেকে বলে আমার মাথাটা ঠিক থাকছে না, মাথা ঘোরাচ্ছে, বা মানসিক সঠিকভাবে হচ্ছে না, 2-4 মিনিট 5 মিনিট পরে সঠিকভাবে আসে। যে এক্ষেত্রে দেখা যায় সবারই হয়, কিন্তু চিল্লি পেশেন্টের ক্ষেত্রে কম, কিন্তু হট পেশেন্টের ক্ষেত্রে অত্যধিক ঘুমালে তাদের শারীরিকটা কন্ডিশন একটু ব্যাহত হয়। অ্যাম্বিথার্মাল তারও ঘুমের প্রয়োজন আছে। অ্যাম্বিথার্মাল হচ্ছে যারা শীত এবং গরম দুটাইতেই প্রভাবিত হয়। যাই হোক, এখানে ঘুমটা হচ্ছে আমাদের প্রভাবিত করে কোনটার উপর নির্ভর করে? আমাদের ভাইটাল ফোর্স। আর ভাইটাল ফোর্সটা কী সেটাই জানা প্রয়োজন আছে। যে ফোর্সটা আমাদের অহরহ আমাদের শরীরের মধ্যে বিরাজ করে অটোমেটিক এবং অটোমেটিক কাজ করতে থাকে। অটোমেটিক এবং অটোক্রেটিক। অটোমেটিক হচ্ছে সেটা অটোমেটিকই সূর্য পূর্ব দিকে ওঠে, তাকে নিয়ন্ত্রণ করতে হয় না। আর অটোক্রেটিক কিছু মানুষের দ্বারা পরিচালিত করা হয়। তাই অটোক্রেটিক অ্যান্ড অটোমেটিক যে ফোর্সটা আমাদের দেহের মধ্যে পরিচালিত হয় অহরহ, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স যখন কমে যায় তখন মানুষের ঘুমের পরিমাণ বা ঘুমের যা আধিক্যটাও বেড়ে যায়। ধরে নিন একটা ছোট্ট শিশু, তার শরীরে নিশ্চয় ভাইটাল ফোর্স বা তার শক্তিটা কম আছে, তাই তার ঘুমের পরিমাণটা আধিক্যতা দেখা যায়। আরেকজন মানুষ তার ভাইটাল ফোর্সটা প্রচণ্ড অনেকাংশ বেশি আছে,
তিনি কর্মক্ষয়ী, তার কাছে দেখা যায় ঘুমের মাত্রাটাও কম। তাই ভাইটাল ফোর্সের উপরে প্রায় আমরা এই ঘুমটা নির্ভর করবে। তা নয় যে আমি 7 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা ঘুমাবো, 9 ঘন্টা ঘুমাবো, তাহলে আমি সুস্থ থাকবো, সেটা কখনো কথা নয়। আপনাকে ঘুম প্রভাবিত করবে কতটুকু ঘুমাবেন। মানুষ তার আহার নিদ্রা তার প্রত্যেকটা অটোমেটিকভাবেই তার প্রভাবিত করে। বললাম না, যেভাবে চিল্লি পেশেন্ট, হট পেশেন্ট, অ্যাম্বিথার্মেল তাকে অটোমেটিকই প্রভাবিত করবে। এখানে মানুষ তাদের আহার নিদ্রা যাই হোক, প্রাকৃতিক কারণ হোক বা জিনগত কারণ হোক, প্রত্যেকটা মানুষ ভেদে তার পার্থক্য আছে। একজন মানুষ 6 ঘন্টা ঘুমার পর আর ঘুমাতে ইচ্ছা করবে না, অন্য একজন মানুষ 10 ঘন্টা ঘুমানোর পরেও তার ঘুম ঘুম ভাব করছে, অর্থাৎ ভাইটাল ফোর্স সঠিক কাজ করছে না। বা তার ক্ষেত্রে আমরা দেখি 2 ঘন্টা ঘুমানোর পরও সঠিক আছে। বিবেকানন্দ বলেন যে একজন সুস্থ মানুষ 4 ঘন্টা ঘুমালে যথেষ্ট। মোটামুটি এভাবে যদি আমরা তুলনা করতে যাই, মোর দেন 99% আমরা বলতে পারি 4 ঘন্টা কেউ ঘুমায় না, অনেক বেশি ঘুমায়। কিন্তু মাত্র 1% লোক আছে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমান। যেমন ধরুন, আমার নিজের কথাই বলি, আমি একজন হট পেশেন্ট, আমি গরম সহ্য করতে পারি না, টোটালি না। যে আমি কয় ঘন্টা ঘুমাই আপনি যদি প্রশ্ন করেন, মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। তাহলে বলবেন তো আমি তো অসুস্থ হয়ে যাবেন না। সেটাই আমি আগে বললাম যে বিজ্ঞানসম্মত চিন্তা বা লজিককে ভালোভাবে যাচাই করতে হবে। একজন ফিজিশিয়ানের কাছে যে লজিক, একজন অন্যভাবে বিচার্য করবে তার কাছে একটা লজিক পার্থক্য থাকবে। তবে লজিক সেটাই সঠিক নেওয়া হবে যেটা সর্বজন গ্রাহ্য। যেখানে বলা হয়েছে একটা ভাইটাল ফোর্স মানুষকে প্রভাবিত করে খুব বেশিভাবে, অর্থাৎ যার যত ভাইটাল ফোর্স বেশি থাকবে সে তত ঘুমটাই কম হবে। কিন্তু একজন মানুষ বলছে আমি ঘুম যদি সঠিক না হয় আমি দুর্বলতা অনুভব করি, অর্থাৎ তার ভাইটাল ফোর্স সঠিক কাজ করছে না বলেই তার ঘুমের তার আধিক্যটা থাকা প্রয়োজন হয়ে গেছে। আর অন্য একজন অত্যধিক ঘুমালে তার মাথাটা সঠিক কাজ করে না। যেমন ধরুন, আমার কথা বলছি, আমি একজন হট পেশেন্ট, আমিও যখন অত্যধিক ঘুমে যাই তখন আমার একটা দুর্বলতা আধিক্য ঘটে যায়। তাহলে বোঝা গেল যে দুর্বল একজন ভাইটাল ফোর্সের উপরে ঘুমটাই নির্ভর করে। আবার 3টা ক্যাটাগরির উপরে নির্ভর করছে, একটা চিলি পেশেন্ট, হট পেশেন্ট, অ্যাম্বিথার্মেল, সেই ক্যাটাগরির উপরে নির্ভর করছে। তাই বলি সেটা নয় যে আমি একজন অ্যাডাল্ট, আমাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, সেটা কথা নয়। আর 9 ঘন্টা ঘুমাতে হবে। একটা ছোট্ট শিশু 4 মাস থেকে 12 মাসের মধ্যে আছে, 12 থেকে 16 ঘন্টা ঘুমাবে, সেটা কিছু কথা নয়। হ্যাঁ, সেটাই ইনফ্যান্ট পজিশনে আছে, তার ভাইটাল ফোর্স নিশ্চয় কম আছে, তাকে তো ঘুমাতে হবেই। তবে অত্যধিক যেমন আমাদের মানসিকতাকে সঠিক নিয়ে আসে, ঠিক তদ্রূপ অত্যধিক ঘুম মানুষকে আবার অলসতায় ভাব নিয়ে চলে নিয়ে আসে। তাহলে যখনই আপনার মধ্যে অলসতা আসবে, ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া অত্যন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে কি, অত্যধিক ঘুম নিশ্চয় কোনো রোগের কারণ হতে পারে, নিশ্চয় অন্য কিছু কারণ থাকতে পারে যেন কেন ঘুমাচ্ছেন। আমি গত বছর একটা পেশেন্ট পেয়েছিলাম, শুধু ঘুমাচ্ছে, অনেক ডক্টর দেখিয়েছে, ঘুম তার কম হচ্ছে না। তার কারণটা কি? স্যালাইন দেওয়া হচ্ছে ভাইটাল ফোর্সকে বাড়ানোর জন্য, তবুও তার ঘুম হচ্ছে না। যাই হোক, আমি গেলাম, আমি তাকে সব কিছু নির্ণয় করে আমি তাকে বিশেষ একটা ওষুধ দিলাম, ওষুধটার নামটা বলছি না। যা দেওয়ার পর কয়েক ঘন্টা পর দেখা যায় অলসতা কেটে গেল। এখানে হোমিওপ্যাথিক কীভাবে কাজ করেছে সেটাই বলছি। হোমিওপ্যাথিক শুধু সিক্রেশনে কাজ করে। কী সিক্রেশন? হরমোন সিক্রেশন। হরমোন সিক্রেশন যখন মানুষের সঠিক থাকে তখন তার ভাইটাল ফোর্সটাও ঠিক পজিশনে এসে যায়। আর অন্যদিকে অ্যালোপ্যাথি তাদের কি ওষুধটা কীভাবে কাজ করে? ডেফিসিয়েন্সি, যেমন সোডিয়ামের ডেফিসিয়েন্সি ঘটে গেছে বা অমুক জিনিসের ডেফিসিয়েন্সি ঘটে গেছে, তাকে পূরণ করতে হবে, না হলে সে দুর্বলতা অনুভব করবে, আহার বা ঘুম সঠিক থাকবে না, সেটাই কি চলে যাবে। তাহলে আমাদের চিন্তাধারা, অ্যালোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, মানুষ ভেদে বা জায়গা ভেদে বা তাদের বিচার্য, তাদের চিকিৎসা পদ্ধতি অনুসারে ঘুমের তার ডেফিনেশনটাও আলাদা হবে। তা নয় যে ঘুমটা একজন 9 ঘন্টা ঘুমবে, একজন 10 ঘন্টা ঘুমাবে, বা অ্যাডাল্ট একজন আছে 7 to 8 ঘন্টা ঘুমাবেন, এটা কোনো কথা নয়। আমি মাত্র 4 ঘন্টা ঘুমাই, আমার কেউ এফেক্ট হয় না? নিশ্চয়ই এফেক্ট হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হচ্ছে না কেন? সেটা লজিক থাকা প্রয়োজন। তাই ভাইটাল ফোর্সের উপরে নির্ভর করবে আপনার ঘুমটা। শুধু অত্যধিক ঘুমালে যে আপনি সুস্থ থাকবেন তা কখনো হতে পারে না। অত্যধিক ঘুম হয়তো আপনার অলসতার দিকে নিয়ে আসতে পারে,
না হলে আপনার কোনো রোগ বা অন্য কিছু থাকতে পারে। তাই ঘুমের বিচার্য হচ্ছে আপনার উপর নির্ভর করছে আপনি মানসিক দিকে কতটুকু সুস্থ আছেন। অনেকে আছেন মানসিক দিকে অসুস্থ হলে ঝগড়া বিবাদ কোনো কিছু ঘটে গেল, তার ঘুমের সংখ্যাও বেড়ে গেল। অনেকে আছে যার ঝগড়া বিবাদ করার পর তার ঘুমের সংখ্যা অনেক কমে গেল, তাও আছে কিন্তু। হ্যাঁ, আমি দেখেছি অধিক চিন্তা করলে আমার ঘুমটাই টোটালি থাকে না। অধিক চিন্তা করলে আমার ঘুমের সংখ্যা বেড়ে যায়। আবার অন্যদিকে দেখা গেল যে অধিক চিন্তা করলে মানুষ প্রচণ্ডভাবে ঘুমটাই হরণ হচ্ছে, অর্থাৎ ঘুম হচ্ছে না অত্যধিক মানসিক চিন্তার কারণে। অন্যদিকে অত্যধিক মানসিক কারণ হতে প্রচণ্ড ঘুম এসে গেছে, আমার ক্ষেত্রে হচ্ছে। তাহলে সেটাই মানুষ বেঁধে তাহার যেমন আহার নিদ্রা সব কিছু বা প্রাকৃতিক অনুসারে বা জিনগত অনুসারে ভিন্নতা হবেই। সেটা কোনো ডেফিনেশন দিয়ে ঘুমকে আমরা নিয়ে আসতে পারবো না। তবে কত ঘন্টা ঘুমানো ভালো সেই কনক্লুশনে আমি এসে যাই। যদি আপনি সুস্থ হন তাহলে আমি বলবো সম্পূর্ণ সুস্থ 4 ঘন্টা ঘুমালেই ঠিক আছে। আপনার মনের মধ্যে যদি সেটাই ভাবটা আসে যায় না আমি 6 ঘন্টা ঘুমাতে পারিনি বলে আমি অসুস্থ হই, তাহলে 6-7 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে। কারণ আপনার মন মানছে না বা আপনার মনে কাজ করছে না, 6-7 ঘন্টার প্রয়োজন হয়ে গেছে আপনার। কিন্তু অন্যদিকে একজন মাত্র 4 ঘন্টা ঘুমানো পর্যন্ত সে সঠিকভাবে কাজ করতে পারছে। সেখানে বিবেকানন্দ বলেছিলেন একজন সুস্থ মানুষ 4 ঘন্টা ঘুমালেও সে একজন সঠিকভাবে কাজ করতে পারবে। আমিও বলি সেটা কথা, কিন্তু হয়তো বিজ্ঞান বা অন্য লজিক নাও মানতে পারে। এখন আসুন ঘুমের সময় আমরা কোন দিকে ঘুমানো প্রয়োজন। আমরা সবসময় ঘুমের সময় হয়তো কেউ বলতে দক্ষিণ দিকে ঘুমাবেন না, কেউ বলবেন উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবেন না, কেউ হয়তো বলবে পূর্ব দিকে করবেন না, পশ্চিম দিকে বলে। এখন কথা হচ্ছে সবসময় মনে রাখবেন আমাদের দেহটা একটা ম্যাগনেট। যেহেতু দেহটাই একটা ম্যাগনেট, আমাদের দেহটা ম্যাগনেট, সেহেতু আমরা উত্তর দিকে মাথা দিতে পারি না, কারণ মাথাটা দেহ উত্তর দিক দক্ষিণটায় একটা কম্পাসের মতো কাজ করছে। আর সমমরুতে বিষমমূলত আকর্ষণ যেহেতু হয়, অতএব আমরা কখনো মস্তক মাথায় উত্তর দিকে দিয়ে ঘুমাতে পারি না। দক্ষিণ দিকে ঘুমানো খুবই প্রয়োজন, বা পূর্ব দিকে দিতে পারি, বা পশ্চিম দিকেও আমরা যদি না অসুবিধা হয় পশ্চিম করতে পারি। কিন্তু কখনো আমরা উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে পারি না। দক্ষিণ দিকে ঘুমানো যায়, পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো যায়। তাহলে দেখা গেল অনেকে বলেন আমরা কোন দিকে মাথা দিয়ে ঘুমবো, প্রায় আমাকে প্রশ্ন করেন। কোন দিকে মাথা ঘুমাবেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি পূর্ব দিকে দিয়ে ঘুমান তাহলে একটা কথা, আর দক্ষিণ দিকে ঘুমান তাহলে আধ্যাত্মিক দিকে অন্য একটা কথা। দক্ষিণ দিকে ঘুমান তাহলে দক্ষিণ দিকে মাথা যদি থাকে তাহলে ধন সম্পদ এসব কিছু নিয়ে বর্ধিত জীবনে আসতে পারে। পূর্ব দিকে ঘুমান জ্ঞান বিজ্ঞান বা তার আধ্যাত্মিক জ্ঞান অনেক কিছু প্রভাবিত হতে পারে। ঠিক তদ্রূপ আমরা একটাই দিকটাই আমরা চিহ্নিত করি, উত্তর দিকটা মাথা দেওয়া না দেওয়াটাই বেটার, নামাতেই ভালো। যাই হোক, সেটা আধ্যাত্মিক লাইন থেকে আমি আলোচনা করতে যাচ্ছি না। আমি যাচ্ছি মেইনলি অ্যাজ এ ফিজিশিয়ান আমি সেই ঘুমের গাইডলাইনটা কি বলতে পারি। হ্যাঁ, একটাই বলতে পারি, ভাইটাল ফোর্সের উপর সম্পূর্ণ ঘুমটা নির্ভর করবে। আপনার ভাইটাল ফোর্স কমে গেলে আপনার ঘুমটা বেড়ে যাবে। ধরে নিন আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার কি ঘুম কম থাকবে? ঘুমটা বেড়ে যাবে। আবার আরেকজন অসুস্থ হয়েছেন, ব্যথা বেদনা প্রচণ্ড, ওর ঘুম থাকবে, ঘুমটা হরণ হয়ে যাবে। তাই সময় এবং কাল অনুযায়ী ঘুমের পার্থক্যতা হয়। যাই হোক, আমরা ঘুমকে অত্যধিকভাবে নেব না আর কম করে নেব না, যতটুকু প্রয়োজন ততটুকু নেব, ঘুমকে ন্যায্য করব। সেখানে 6-7 ঘন্টা ঘুমালেই যথেষ্ট হয়ে যায়, তার চেয়ে ঘুমের আর প্রয়োজন নেই। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন সে আশা রাখি। আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের জীবনে নতুনত্ব নিয়ে আসবে সে আশা রাখি।